অসমে দুর্গাপুজো নদিয়ার ফুলিয়াতে দুর্গার আর এক রূপ কাত্যায়নীর পুজো করেন এই পরিবার। কিন্তু কেন এই অসময়ে পুজো, কি তার রহস্য, বিস্তারিত রিপোর্ট। আজ থেকে 90 বছর আগেকার কথা। নদিয়ার শান্তিপুর ফুলিয়ার মাতপাড়া নিবাসী স্বর্গীয় নিধু মোহন বসাক পুত্র সন্তান লাভের আশায় শারদীয় দুর্গোৎসবে 2 মাস পর পৌষ মাসের গুহষষ্ঠী তিথিতে পূজা করেছিলেন দেবী দুর্গার আর এক রূপ দেবী কাত্যায়নীর। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভও করেন। এরপর থেকে নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহা সমারোহে বসাক পরিবারের হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো। বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ এই পুজোর প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিধু মোহন বসাকের পুত্র শান্তি মোহন বসাক জানাচ্ছেন, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন। তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল। ঠিক সেই কারণে কে মাথায় রেখে স্বর্গীয় নিধু মোহন বসাক আজ থেকে প্রায় 90 বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরেই শান্তি মোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিধু মোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তি মোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজ তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পুজো আরাধনা করে চলেছেন। এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজো এবং বাসন্তী পূজা বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া, তাও আবার নিজের বাড়িতে হয়, তার মাহাত্ম্য অন্যরকম। যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দুর্গাপূজার মতনই আমরা এই পুজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি। বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন। বিজয়ার দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরেই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়নীকে। দেখুন এই অসময়ের পুজোর দৃশ্য এবং কি জানাচ্ছেন পরিবারের লোকেরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। অসময়ে দুর্গাপুজো বাড়িতে হয়, কত বছর ধরে হচ্ছে? ওই তো 90 বছর বললো, মানে আমাদের দাদুর আমলের। এই পুজোকে কেন্দ্র করে আপনারা কতটা মোটামুটি উৎসব, মানে আপনার উৎসাহ কতটা থাকে, আনন্দ কতটা থাকে? হ্যাঁ, আমাদের দুর্গাপূজা বেরিয়ে গেলেই মানে মনের মধ্যে আবার আনন্দ হতে থাকে যে মানে আবার 2 মাস পরেই মানে বাপের বাড়ি যাব, পুজো হবে, ঠাকুর আসবে। এই যে আনন্দ থাকে বা এলাকাবাসী কি জানান আপনাদের? আপনি তো বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আশেপাশে সবাইকেই বলি যে এরকম আমার বাপের বাড়ি পুজো হবে, যাব, মানে একটা আনন্দ তো থাকেই। এই পুজো হ্যাঁ। তার পরবর্তীতে এই যে পুজো হয়ে আসছে, এর পরবর্তী প্রজন্ম আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরাও চাইছি যে মানে পুজোটা হয়েই যাক, মানে এই পুজোটা বছর বছর হলে আমরাও আনন্দ করতে পারি। মানে দুর্গা পুজো যখন, তখনই কেনাকাটা সব কিছুর পরে আবার মনে হয় যে 2 মাস পরে আবার আসছে, তখন আবার যেমনি এইটার জন্য প্রিপারেশন থাকে। বাচ্চারা যেরকম আগে ওই পুজোর সময় পরবে জামা কাপড়, আবার বলবে এই কয়টা রেখে দিই, আবার মানে কাত্যায়নী পুজোর সময় পরবো, অঞ্জলি দেবো, এইরকম। মানে আমাদের এটা মানে আমরা জন্মেই তো দেখি, মানে আমাদের এটার উপরে খুব মানে প্রস্তুতি থেকে এখানে সবাই নাচতে নাচতে যাবে গঙ্গায়, সেইখানে পুজো ঠাকুর বিসর্জন হওয়ার পরে ওইখানে আবার সবাই যেরকম যাওয়ার সময় তো নেচে নেচে হেঁটে হেঁটেই যাওয়া হবে, তারপর আসার সময় যেমনি যার যার মতো ওই চলে আসলাম। আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম নিধু মোহন বসাক। বাবার নাম? বাবার নাম পরেশ চন্দ্র বসাক। আপনার নাম? আমার নাম ভিক্ষু বসাক। আপনি মেয়ে? হ্যাঁ, আমি মেয়ে। আমার বাবার মানে কোনো পুত্র সন্তান ছিল না আর কি। তখন মানে শুনতে পারে যে এরকম কাত্যায়নী পূজা করলে পরে পুত্র সন্তান হয়, সেই হিসাবে আমার বাবা মানে কাত্যায়নী পূজা শুরু করে এবং তারপরে আমার জন্ম হয়। কত বছর আগে শুরু হয়েছিল পুজো? 90 বছর আগে 90 বছর বলছে চলছে। কি কি নিয়ম নিষ্ঠা মানা হয় এই পুজোতে? মানে মানে দুর্গাপূজায়, দুর্গাপূজার যে সমস্ত নিয়ম, পূজার প্রতিমা থেকে শুরু করে আচার নিষ্ঠা সবই দুর্গাপূজা। আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে? বলি না না, আমাদের বলি প্রথা নাই, বৈষ্ণব মতে। আচ্ছা, হ্যাঁ, ওই মানে গুহষষ্ঠী বলে আর কি, মানে ইতু পূজার পরে গুহষষ্ঠী, সেই ষষ্ঠীতেই একাত্তর যায়। তার মানে মানে দুর্গা পূজার মানে 2 মাস পরেই যে অমাবস্যাটা, সেটাই হলো মহালয়া। তাহলে আপনাদের পালবাড়ি থেকে ঠাকুর অর্ডার দিয়ে